হাজব্যান্ডের চোখের পানি ঝরাচ্ছেন, মনে করছেন আপনার হাজব্যান্ড কান্না করা মানেই আপনার জিতে যাওয়া। আপনি তাকে কান্না করাতে পারেন মানেই সে আপনাকে ভালোবাসে। আপনি তাকে কান্না করাতে পারেন মানেই তাকে আপনি ছোট করতে পারলেন আপনার কাছে। আপনি তাকে কান্না করাতে পারলেন মানেই পুরো সমাজের কাছে আপনি জিতে গেলেন। আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার জন্য তার স্বামী কান্না করে। কিন্তু আপনি কি জানেন, আপনি যাকে কান্না করালেন সেই প্রতিশোধটা স্বয়ং আল্লাহ তাআলা সেই হিসাবটা নেবেন। আপনি যাকে কান্না করিয়েছেন, আপনার জীবনের সবচেয়ে দামি মানুষটাই হচ্ছে আপনার হাজব্যান্ড, যাকে আপনার জীবনে বহাল করেছে রব্বুল আলামিন নিজে, যার বাম পাঁজরের হাড় দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যার উপরে আপনি অধীনস্থ, যাকে আপনার জন্য পৃথিবীতে আপনার ঢাল স্বরূপ সৃষ্টি করা হয়েছে। যে মানুষটা আছে বলে আশেপাশের 10 জন মানুষ আপনাকে শকুনের মতো ছিঁড়ে খায় না। যে মানুষটা আছে বলেই আপনি একজন নারী হিসেবে সমাজে সম্মানিত এবং প্রতিষ্ঠিত। যে মানুষটা আছে বলে এই সমাজে আপনাকে চিন্তা করতে হয় না সকালবেলা উঠে উপার্জন করে খেতে হবে। স্বামী নামক ওই মানুষটা আছে বলেই আপনি নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারেন। স্বামী নামক ওই মানুষটা আছে বলেই মানুষরূপী কিছু হয় না আপনার উপরে ছোবল দেয় না। ওই স্বামী নামক মানুষটা আপনার মাথার উপর আছে বলেই আপনি নিশ্চিন্তে সারাটা দিন কাটাতে পারেন, জীবন কাটাতে পারেন। একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষের নাম আপনার জীবনে আছে বলেই আপনার পুরো জীবনটা নিশ্চিন্তে চলে যায়। আপনার খাবারের চিন্তা নাই, বাসস্থানের চিন্তা নাই। সে হয়তো রাগের বশবর্তী হয়ে আপনাকে বলেই ফেলে, আমিই তো তোমাকে সব কিছু করি। কিন্তু এই যে বলে না, খোঁটা দেয়, এটার জন্য তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাকে নিযুক্ত করেছে আপনাকে খাওয়ানোর, পড়ানোর। আপনাকে বিয়ে করে এনেছে শুধুমাত্র তার মনের শান্তি বৃদ্ধি করার জন্য, তার মানসিক কষ্ট দূর করার জন্য। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনার হাজব্যান্ড হচ্ছেন আপনার নেয়ামত। এই নেয়ামতটুকুকে অবহেলায় ফেলে দেবেন না। তাকে কষ্ট দিচ্ছেন মানে স্বয়ং আল্লাহকে আপনি কষ্ট দিচ্ছেন। আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে ওই ব্যক্তি আপনাকে দেখভাল করবে, আর আপনি তাকে মানসিক নির্যাতন করছেন, শারীরিক নির্যাতন করছেন, অর্থনৈতিকভাবে তাকে হেয় করছেন, খোঁটা দিচ্ছেন, তার কাছে দাবি করছেন, তার ইনকামে খুশি হচ্ছেন না, তার মুখে মুখে তর্ক করছেন, মানুষের সামনে তাকে ছোট করতে পারলেই